সার 40 টাকা কেজি সার। এই সার এই ভুচি দিয়ে ক টাকা লাভ করবো? লাভ তো হবে না। তারপর সময় মতন আমরা পাচ্ছি না। লাইন দিয়ে নিচে হচ্ছে তেল একবার, সার একবার। আমরা কি করি, কি করব? ভুচি হেভি মাজরার জন্য ধান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওষুধ আমাদের তো কেউ কোনো কোম্পানি ঠিক মতন দিচ্ছে না। আমরা নিজেরাই এই G5 আর জ্যাকসিন পাতা এইটা আমরা ব্যবহার করছি। এইটা আমাদের কাজ বেশি হচ্ছে। 3বার ডুবে গিয়েছে, খুব কষ্ট করে তাই এই ধান করছেন, বুঝেছেন? 3বার ডুবে গিয়েছে মানে 3 ঘন্টায় 3বার ডুবে গিয়েছে। কিন্তু ওই ভুইটা আমার বন্ধ হয়নি। আর বছর একবার বিশাল লস খেয়েছি, 32,000 টাকা লস খেয়েছে এই ভুইটি। 1.5 বিঘে ভুই লস খেয়েছে, ধানই হয়নি, এক কাপটা ধান হয়নি আমার এই ভুই। কিন্তু এইবারটা ওই আল্লাহ দিয়েছে হাতি করে, তাই হয়েছে। এটা হাইব্রিডের নামটা আমার মনে নেই। উঁচু হয়েছে 3-4 ডুবি, 3বারই সার দিয়েছি সেরকম করে। সার দেওয়ার কারণে ধান এরম হয়েছে, নাই তো ধান হইতো না। তো ধান সব থরে ফেলে গেছে। হ্যাঁ, এক মাথা এক বুক। এই দেখো দিন, কোনো ওষুধ দিচ্ছি খালি G5 আর জ্যান্টিক পাতা। পোকাগুলো পর্দায় ঠিক তো মাজরা আছে। মাজরা হয়তো ওই পর্দায় ঠিকই, কিন্তু পর্দাটা না বসলে মাজরা হবে না। কিন্তু এই জন্যই ওষুধ দেওয়া। ভুইটি হেভি মাজরার জন্য ধান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওষুধ আমাদের তো কেউ কোনো কোম্পানি ঠিক মতন দিচ্ছে না। আমরা নিজেরাই এই G5 আর জ্যাকসিন পাতা এইটা আমরা ব্যবহার করছি। এইটাই আমাদের কাজ বেশি হচ্ছে। তো এইটাই আমরা ব্যবহার করছি, মানে এইটাই চলছে আমাদের এলাকায়। সবাই যায় এটা। আর খেতে হলে চাষ করতে হবে, নাই তো দেবে কিরা? খেতে হলে চাষ করতে হবে, বাঁচতে হলে খাইতে হবে। সার 40 টাকা কেজি সার। এই সার এই ভুচি দিয়ে ক টাকা লাভ করবো? লাভ তো হবে না। তারপর সময় মতন আমরা পাচ্ছি না। লাইন দিয়ে নিচে হচ্ছে তেল একবার, সার একবার। আমরা কি করি, কি করব? তো বিদায় এখন এই কষ্ট করে আসলে চাষ করতে হবে, আর খেতে হলে করতে হবে। এই জন্যই করতে হচ্ছে আমাদের। এখন আমাদের যে সারের প্রয়োজন, সে সারটার তো হেভি দাম। এই দাম মূল্যই তো আমরা কিনতেও পাচ্ছি না, আবার পাচ্ছি না। যা আবার ব্যবহার করবো পাচ্ছি না, মানে লাইন দিয়েও হচ্ছে না। বলছে 10 কেজি দেবো, 10 কেজি সার 3 বিঘে ভুই ধান, আমার কী করবো? আমি কী করবো? তারপরে হচ্ছে ইউরিয়া, বলছে 36 টাকা। কী করবো? কেজি সার দেবো? 1 বিঘে ভুইছি সার তো অন্তত 3বার সার না দিলে ধান হবে না। লাভ এমনি হচ্ছে না। তারপর ফলন এই ডুবা ধানে কত কী হবে? কমন ধান হবে? আর লস তো এমনি যাচ্ছে। এখন আমাদের খেতে হয়, পরের জমি নিয়ে করতে হয়। এখন কি করা যাবে? এখন না নইলে নাই, যা হয় আল্লাহ যা দেয়, এই খেতে খুঁটি খাই।